আজকে আমাদের জন্য খুব আনন্দের দিন যে আমাদের নেতা যিনি আমাদের দল তৈরি করেছিলেন, যিনি আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করেছেন, যিনি আমাদের বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন তার নেতৃত্ব দিয়ে, সেই নেতার জন্মদিন 90 বছর। আমরা কি সেই আনন্দ আমরা উপলব্ধি করতে পারছি? কারণ মাত্র কয়েকদিন আগে আমাদের আরেকজন নেত্রী নেতার সমস্ত জীবন দিয়ে আমাদের জন্য কাজ করে গেছেন, আমাদের গণতন্ত্রকে মুক্ত করেছেন, আমাদেরকে পথ দেখিয়েছেন। সেই নেত্রীকে আমরা হারিয়েছি। এই দেশের কোটি মানুষ সেদিন সমবেত হয়েছিল ওই পার্লামেন্ট চত্বরে, কিন্তু পার্লামেন্ট চত্বরে সেটা ভেবে থাকেনি। একজন বলেছিলেন খুব সুন্দর করে যে আজকে একটা কফিনের পেছনে সমগ্র বাংলাদেশ। ভাই প্লিজ, আমি জানি আপনার কাজটা খুব জরুরি, কিন্তু আমার বলাটাও জরুরি। তো এই যে একটা মানুষের পেছনে সমগ্র বাংলাদেশ, আর একটা মানুষের ডাকে সমগ্র বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, তাদেরকে আমরা যদি হৃদয়ে ধারণ করি, তাদেরকে যদি আমরা অনুসরণ করি, আমাদের আর কোনো কিছুকে ভয় করতে হয় না। আমাদের সামনে কেউ দাঁড়াতে পারে না, কারণ আমরা যাদের নেতৃত্বে দল করছি, সংগ্রাম করছি, লড়াই করছি, তারা অনন্য, তাদের কোনো তুলনা নেই, তাই না বন্ধুগণ? আজকে সেই জন্য তাদের প্রতি গভীর শ্রদ্ধা দিয়ে দুটো চারটে কথা শুধু বলতে চাই। শহীদ জিয়া সম্পর্কে আমাদের সিনিয়র নেতারা বলেছেন, আমরা বারবার তার কথা শুনেছি, বলেছি, বই পড়েছি, অনেক বই পড়ি। যে বিষয়টা আমার সবচেয়ে আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ, যে শহীদ জিয়া আমাদের একটা পরিচিতি দিয়েছেন, আইডেন্টিটি। বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের মধ্য দিয়ে তিনি আমাকে আলাদা করে একটা পরিচয় করে দিয়েছিলেন পৃথিবীর কাছে। বাঙালিতে আরো আছে, পশ্চিমবাংলা আছে, বাংলায় কথা বলে, কিন্তু এই অঞ্চলের, এই ভূখণ্ডে আমরা যারা এই অঞ্চলে বাস করি, তাদেরকে তিনি বলেছেন যে আমরা হচ্ছি বাংলাদেশি। এই পরিচয়টা তিনি আমাদের দিয়েছেন। আর কি দিয়েছেন? যে মাথা উঁচু করে দাঁড়াবার শিক্ষা দিয়েছেন, কারো কাছে মাথা নত না করার শিক্ষা দিয়েছেন, এবং আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে তোমার দেশের যে স্বাধীনতার পতাকা, তোমার যে সার্বভৌমত্বের পতাকা, তোমার যে গণতন্ত্রের পতাকা, এই পতাকা কখনো তুমি নিচে নামাবে না, এই পতাকা তোমাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। আমরা তাই করার চেষ্টা করেছি। যখন তিনি চলে গেছেন, তাকে যখন নির্মম ভাবে বাংলাদেশের শত্রুরা হত্যা করেছিল, সবাই ভেবেছিল কোথায় সেই পতাকা শেষ হয়ে গেল, সবাই ভেবেছিল যে বিএনপি শেষ হয়ে গেল, কিন্তু আমাদের নেত্রী, সে গৃহবধূ, তিনি বাইরে বেরিয়ে এসে সেই পতাকা আবার উপরে তুলে ধরলেন। অনেকে মনে করলো যে যখন দেশের জেলে চলে গেলেন এবং তিনি চলে গেছেন, তখন বোধহয় ওই পতাকা আবার নিচে চলে যাবে। কিন্তু দেখুন আল্লাহর কি ইচ্ছা, আবার সেই পতাকা তুলে ধরেছেন তাদের উত্তরসূরি তারেক রহমান সাহেব, তাই না? এই প্রসঙ্গে আমার একটা সত্য ঘটনা বলি আপনাদের। 2002 সালে নির্বাচনের পরে দেশের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা চীনে রাষ্ট্রীয় সফরে গিয়েছিলাম, প্রায় 200 সদস্য নিয়ে। তো সেই রাষ্ট্রীয় সফরে আপনারা জানেন, রাষ্ট্রীয় সফরে গেলে যারা যান, বিশেষ করে প্রধানমন্ত্রী হলে তাকে সেই দেশের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী সেলুট দেয়, গার্ড অফ অনার যেটাকে বলে। তো সেটা এত শীত ছিল, এত বরফ পড়ছিল যে বাইরে কোথাও দেওয়া যাচ্ছিল না। তো চীনের একটা বিশাল হল আছে, ওই হলটাকে বলে গ্রেট হল, বিশাল। এটা অত বড় হল কোথাও আছে কিনা আমার জানা নাই। সেই হলের মধ্যে গার্ড অফ অনার দেওয়ার সিদ্ধান্ত হলো, এবং আমরা সেই শীতের মধ্যেই কাঁপতে কাঁপতে সেই হলে গিয়ে পৌঁছালাম।